কুমিল্লার হোমনা উপজেলার ৫ নং আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন পাঠানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব মামলা দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট ১৯০৮ এবং দ্য প্যানেল কোড ১৮৬০-এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে। আইন সংশ্লিষ্টরা জানান, উল্লিখিত ধারাগুলো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযোগ প্রমাণিত হলে এসব আইনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তবে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনত নির্দোষ হিসেবে বিবেচিত হন। এই মামলাগুলি সাধারণত সরকার বাড়ি, এগুলি হলো রাষ্ট্রীয় মামলা টামলা হয়, মার্ডার মামলা তো আছে না, এগুলি পলিটিক্যাল মামলা, বুঝছেন। জেলা দায়রা জজের অ্যাডিশনাল পিপি বলেন, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ ও দণ্ডবিধি ১৮৬০-এর যেসব ধারায় মামলা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুতর। আদালতে অভিযোগ প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করবে সাক্ষ্য প্রমাণের ওপর। এখানে যেহেতু পলিটিক্স করে উনি, পলিটিক্সের কারণে তার মামলা তো রাজনৈতিক কারণে হয়েছে, অনেকগুলি পলিটিক্যাল কারণে মামলা হয়েছে, এগুলি প্রমাণে দিয়ে করা খুব কঠিন। তো অনেক মামলা, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন উনি মারা গেছে, দীর্ঘদিন ছিল, মাঝে মধ্যে হাজিরা দিয়ে যেতেন, হাজিরা না দিলে তার আবার চেয়ারম্যানের চালানো কঠিন। স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন পাঠান পূর্বে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি সময়ে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করছেন। এ বিষয়ে অভিযুক্ত জালাল উদ্দিন পাঠান বলেন, আমি সারা জীবন বিএনপি করেছি, আমার পরিবারও বিএনপি পরিবার। আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আপনি একজন সক্রিয় নেতা ছিলেন এবং সেই সুবাদেই তো আপনার সেটা তো আবার আমাদের আমরা তো বিগত সময় দেখেছি যে ফুটেজে আপনি সাবেক যিনি এমপি ছিলেন সেলিমা আহমেদ মেরি, ওনার দরদের বাপ ডাক্তার উনি আর নেই, আমার কোনো সব ভোটার আমার নাম আমার ন্যায় ওরাই, আমি বিএনপি লোক বিদা আমার তারা গ্রহণ করে নেই। কিন্তু আমাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে যে সেলিমা আহমেদ মেরির পক্ষে আপনি নির্বাচনী কাজ করেছেন এবং এছাড়া সেলিমা আহমেদ মেরি আবার বলার উনি আমার দরদের বাপ ডাক্তার এই হিসাবে অনেকে বলছে যে আপনি আসলে নিজেকে বাঁচাতে আসলে দল পাল্টানোর চেষ্টা করছেন, এরকম বলছে। না না, আমি কোনো দল পাল্টাইনি, আমি দল পাল্টাইনি। অনেকেই তো আপনার বিরুদ্ধে আসলে কথা বলতে ভয় পায়, আপনি নাকি তাদের ভুল কথা, আমার এই চরিত্র না, আমার লোক কথা বলতে ভয় পায়। এ প্রসঙ্গে হোমনা উপজেলা বিএনপির সভাপতি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা গ্রহণযোগ্য নয়। ডকুমেন্টেশনটা আপনি দেখেছেন, হ্যাঁ, গত ১৫ বছরে অনেকে অনেক লাইনচ্যুত হয়েছে, স্রোতে গা ভাসে আওয়ামী লীগের সাথে ইয়া করেছেন, সভ্যতা তৈরি করেছেন, সভ্যতা তৈরি করে আওয়ামী লীগের থেকে চেয়ারম্যান হয়েছেন। দলিলের আমি দেখেছি, ওটা ডকুমেন্টেশনটা দেখেছি, দলিল নির্ভর হয়ে কথা বললে ওনার এই মুহূর্তে উনি বিএনপির চেয়ারম্যান এটা বলার সুযোগ নাই, আর উনি বর্তমানে আমার কোনো কমিটিতেও নাই। এদিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকেন না এবং অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে জানতে চাইলে জালাল উদ্দিন পাঠান বলেন, আমি নিয়মিতই অফিস করি, কিছুদিন ব্যক্তিগত কারণে বাইরে থাকতে হয়েছে, তবে জনগণের সেবা প্রদানে কোনো ঘাটতি হয়নি। আপনি ইউনিয়ন পরিষদের এখনো চেয়ারম্যান থাকা অবস্থাতেই আপনি ঢাকায় থাকেন? তো আমি ঢাকায় থাকি, ঢাকা বাসায় যাই, যাই। তা আপনি কি মানে অফিস করেন না, মানে যেহেতু এখনো চেয়ারম্যান আছেন? আমি তো অফিসে তো আসলাম, আসছি, আবার কাজ থাকে পৌঁছে যাবো। আচ্ছা, তার মানে রেগুলার অফিস করেন না? হ্যাঁ, রেগুলার অফিস করে। তো যে আজকে গেছেন, মানে কালকে থাকবেন? তারপরে আমি ইউনিয়ন পুজো। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিয়মিত দায়িত্ব পালন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কোনো অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার কাছে কেউ অভিযোগ করেনি। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে যদি আমাদের কোথাও, তো এরকম অভিযোগ আমার কাছে কেউ দেয়নি। নিয়ম অনুযায়ী ছুটি নিতে হবে বৈধভাবে লিখিত আবেদনের প্রেক্ষিতে, এবং সেটা অনুমোদিত ছুটি হয়। জি। এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের মতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আমি বেশি বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।